আমি রেহানা পারভিন। ওয়েলকাম আমার রকমারি পাখির ঘর থেকে সবাইকে। আজকে একটু অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে আসছি। আমি প্রায় 1 কাপের একটু বেশি ডাল নিয়েছি। ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে ভালো হয়। তারপর আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, হলুদ, মরিচ, লবণ, যত মশলা আছে দিয়ে তারপর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে বনে নেব ডালটাকে। এটা আমি করল্লা দিয়ে, এটাকে উস্তা বলে, যে করল্লা দিয়ে রান্না করব। এটা বেশিরভাগ কুমিল্লা লোকেরা খায়। কুমিল্লা আমার বোনের শ্বশুর বাড়ি, ওখান থেকে আমার বোন এই রেসিপিটা শিখে আসছে। আমাদের দেশে কখনো এভাবে খাইনি। আমাদের দেশ হচ্ছে মাদারীপুর। তারপর ওর কাছ থেকে আমি এটা শিখেছি। শেখার পর থেকে আমি একদিন করে খেলাম, দেখলাম ভালোই লাগে। ওর পর থেকে আমি মাঝে মাঝেই খাই। বিশেষ করে গরমের সময় তো করলাটা তো বিশেষ করে গরমের সময় থাকে, ভালো হয়। ওই সময় আমি মাঝে মাঝে করি, তা ভালোই লাগে। আপনারাও করে খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। বিশেষ করে যারা করলা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। আর অনেকে আছে করলা একদম পছন্দ করে না, একটু তিত তিত ভাব দেখে তারা খেতে পারেন না। কিন্তু করলার বৈশিষ্ট্যই হচ্ছে তিতা ভাব, ওইটা থাকবেই। আর করলা স্বাস্থ্যের জন্য ভালো, তারপর ডায়াবেটিসের জন্য খুবই ভালো, উপকারী জিনিস। যাদের ডায়াবেটিস আছে এরা সকালে বাসি পেটে করলার রস খেতে পারেন, ডায়াবেটিস অনেকটাই কমে যাবে। তারপর আমি ডালটাকে বুনে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ডালটা আগে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন ডালটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান মোটা ডালটা, এই যে। আর আমি করলাটা একটু মোটা করে, আমরা যেভাবে ভাজি করি তার চেয়ে একটু সামান্য একটু মোটা করে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর চিপে পানিটা বের করে নিয়েছি। এই যে দেখেন আমি এইভাবে কেটেছি, পানি বের করে ফেলে দিয়ে আবার একটু দিয়ে নিয়েছি। তারপর ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, হাফ গলে যাবে, তখন আমি করলাগুলি এই যে উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারাও করে খেয়ে দেখবেন। সবগুলি আমি দিয়ে ভালো করে নেড়ে দিব। করলাগুলি দেওয়ার পরে বেশিক্ষণ জাল করতে হবে না, 4-5 মিনিটের মতো জাল দিলেই হয়ে যাবে। তাই আমি মনে ভাবলাম যে আমি এটা আমার প্রিয় আপু ও ভাইদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি। যে যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, লাইক ফলো করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করার জন্য, আর আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য উপহার দিতে পারি। আর দোয়া করবেন। আমার তরফ থেকেও আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তাহলে যে আবার চলে আসি পাকের ঘরে। এই যে দেখেন ডালটা এবার আর বেশিক্ষণ সময় লাগবে না। আর এই যে করলাগুলি দেখেন একদম সবুজই থাকে ডালের ভিতর। যখন দেওয়ার পর থেকে যতটুকু সময় আপনি রান্না করেন এরকম সবুজ থাকবে। আর খেতেও মাশাআল্লাহ ভালোই লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। তাই আমার পেজে আমি শেয়ার করলাম। এই যে দেখেন একদম সবুজ আছে রঙটা, আর ডালগুলো একদম গলে গিয়েছে। আর এই অবস্থায় রেখে দিলেও ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঘন হয়ে যাবে। তাই আমার বেশিক্ষণ জাল দিব না,
নামিয়ে নিব। এই যে দেখেন, ভাতের সাথে খুবই মজার হয়। আর গরমের দিনে তো করলা শাক সবজি এগুলি আমাদের শরীরের জন্য আরও বেশি উপকারী, অনেক দরকার। এখন অনেক বাচ্চারা বা বেশিরভাগ বাচ্চারাই সবজি একদম খেতে চান না, মাছও ওরা খেতে চান না, ওদের শুধু চিকেন দিলে ওরা একটু পছন্দ করেন। এই তো আমার হয়ে গিয়েছে, আমি নামাই নিব। আর সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই আমার পেজটাকে একটু লাইক ফলো করে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের দোয়ায় এগিয়ে যেতে পারি। আর আল্লাহ সবাইকে ভালো রাখুন এই কামনাই করি। আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি ঢাকা থেকে। তাহলে সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।